মিম মিমের মেন্টালি অবস্থা ভালো না। বাবু হয়েছে অ্যাক্সিডেন্ট মিমের লাইফে। হ্যাঁ, মিমকে যতটা আমরা আজকে 2-3 দিন থেকে যা দেখতেছি, কালিয়া বুতুরিকে, কালিয়াকে দেখতেছি যে হ্যাঁ খুবই হিপি আছে। কারণ বাবুর মা বাবা ভাই বোন থেকে বাবুকে অনেক দূরে সরাই নিছে, এজন্য কালিয়ার মুখ থেকে হাসি আর বন্ধ হইতেছে না। কয়দিন যে কালিয়ার মুখ যেই বিচ্ছিরি বানাই রাখছিল, যে শারমিনের ঘটনা ঘটার আগে, যখন আবার শারমিনের সাথে ঘটনা শুরু হয়েছে তখন আবার কালিয়ার মুখে হাসি ফুটছে। আবার যখন দেখা গেছে শারমিন একটু শান্তিতে আছে, তখন মিমের আর জ্বালা যন্ত্রণা ছুটে গেছে। আবার বাবুরে দূরে সরায়নি, মিম কিন্তু বহুত হিপি আছে। তো কে জানি কয় তিশা টেনশনে আছে মিমকে নিয়ে। এনে কথা হইলো মহিলাদের যেহেতু মিম হিপি না ব্যক্তিগত জীবনে, বলে নাকি মিমকে ভাইয়া আপনারা না বলেন ভাইয়া আপনি মিমকে একটু খুব বেশি ভালোবাসেন। হ্যাঁ, আসলে ও একটু ছোটো, তো আমি ওকে যখন দেখেছি তখন এই যে এরকম ল্যান্টা আমার সামনে ল্যান্টা, তো একটু ছোটো দেখছি, তো এজন্য ওদেরকে আমি ছোটো বোনের চোখেই দেখি। হ্যাঁ, তো ওর একটু আলাদাভাবে অন্যরকম ভালোবাসি। দেখেন না, ওর ফ্যাট হয়েছে শূন্য, আমার চোখে পানি চলে আসছে। হ্যাঁ, তো ভাইয়া পুরা তিশা একটা কাজ করতে পারে, বদা মিমকে দেখলে হিফি হয়ে যায় গে, আবার মিম বদাকে দেখলে খুশি হয়ে যায়। তো তিশা একটা কাজ করতে পারে, বদারে নাইলে মিমরে বিয়ে করে লই এলে তো মিমের সারা জীবন সেটেল। এন তো আর অসুবিধা নাই, দরকার হলে নাজমা খালা যেহেতু নাই, নিজে মিমরে দিতে পারবো। আর কালিয়া বুতুরি কারো জীবনে শান্তি দেখলেই তার ডিপ্রেশন চলে গিয়ে। আরেকটা কথা, আজকে দেখলাম ভাইয়া কিয়া জানি কয় মহিলাদের সর্দার বাপি নাকি পদ্মাস্তরে গেছে। এটা কারা বিশ্বাস করেন? হাত তোলা দিন। আসলে কি মহিলাদের সর্দার বাপি কি আসলে পদ্মাস্তরে আছে কি না, এটা একটু ক্লিয়ার করিয়েন তো অবশ্যই ক্লিয়ার করবো নাকি আনারা যখন কইছেন অবশ্যই করবো। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আনারা ভালো আছেন? টুক্কুর করে আবারও আইসি। আপনারা তো আর কি পরিমাণ হ্যাঁ দেন, এই যে কমেন্ট সেকশানে হ্যাঁ দেন, বুঝছেননি? আবারও আইসি আপনাগুলোকে কথা কইতে। লাইক দেন, সাবস্ক্রাইব করে দেন, আর যেটি হ্যাঁ দেন এটি ভালোবাসার হ্যাঁ দেন, হ্যাঁ দেন। কাল্লাদে এক আপু কমেন্ট করছেন, এই মহিলা আপনি কি আপনার টাইম মতো ভিডিও দিলে হবে? আমরা কি ঘুমাবো না? ঘুম যাইতে হইব না? ভিডিও দিয়ে আবার ভোর রাইতে উঠতে হইব না? আমি তো ভিডিও হাসতে শেষ, মানে ওই কমেন্টে দেখি। আচ্ছা যাই হোক, বুঝেননি মানুষের, আমার তো প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম থাকতো, আগে টাইমলি ভিডিও দিতাম। ধরেন রোজা রমজানের দিন আইলে ব্যাকে ভালো হয়ে যায়, বুঝেননি? কারণ হয়েছে কিতে ওই ইবলিশের হাতের আটকায় রেখেছে, তবে হাতের গুঁড়া মানে শাড়ি দিয়ে রেখেছে, তারপরে মানুষের শয়তানি কমে না, এই গুণরে দিয়ে করাই এরই। তো যাই হোক, হাতের যে বন্দি করে হালাই রেখেছে ইবলিশে, এই সময় তখন ব্যাকে একটু ভালো হয়ে যায়, বুঝিনি? ধর্মচর্চাটা বেশি করে এই সময়। তো সবাই এখন ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তারা কিন্তু এখন যাতে হারা জীবনে একটা শেষ দেওয়া দেন, এতও কিন্তু এই রোজার সময়টা, এটা যে মানুষের একদম রুটিন বান্ধা একটা সময়। ধরেন নামাজ কালাম তো আছেই, এটা তো আজীবনেই থাকে। নতুন যতটুক পারে মানুষ তো চেষ্টা করে যে কোরআন শরীফ পড়া, মানে যতটুক পারে মানুষ আল্লাহরে ডাকার জন্য চেষ্টা করে। তো মানে রোজার মাস আমিও জানি, আমার আফুরাও ব্যস্ত, সবাই ব্যস্ত, আমি নিজেও অন্যকে মতো ব্যস্ত, অন্যকে যেমন ব্যস্ত। আমি জানি আপনারা ভিডিও শোনেন, এই জন্য আমার ভালোবাসেই বলেন এগুলা। তো যাই হোক, এরম সবসময় ভালোবাসা আপনারা সবসময় টুকুর করে দিতে থাকে না, রান্না করে লাভিংওয়ালা ভিডিও আপলোড করি রান্না করলে। তো যাক, ইবলিশ শতানরা যেহেতু বাঁধি রেখেছে, রোজার মাসে নিজেও একটু ভালো হয়ে গেছে, বুঝছেন ভাইয়া পরে। তারপরে ওই যে গুঁড়া ইবলিশ শয়তানগুলো আছে না, এগুলো আসি আবার একটু গুতা মারে, কিছু করার নাই, মানুষ তো। মনে হয় যে এত ভালো হয়ে যায়, বিশ্বাস করতেন না, খুব ভালো হয়ে যায় একেবারে ভালো। আপনি কি খারাপ নি ভাই? কেউ এত ফেরেস্তা না, সবাই এত, কেউ মানে এক একজনের লাইফ স্টাইল এক এক রকমের, কিন্তু কেউ নিজেকে ফেরেস্তা দাবি করতে পারবে না। ভুল দোষ ত্রুটি মিলেই প্রতিটা মানুষ, কিন্তু কিছু মানুষ আছে তারা এগুলারও উঠবে, বুঝছেননি? ভুলেরও উঠবে। তো বাপুরে ভাইয়া ফুরে, তো মাঝে মনে হয় এত ভালো হয়ে যায়। এরপরে শয়তানি গুণ আছে না, রোজার মাসে একবারে বালাই সোজা হয়ে যেতে চাইছিলাম,
কিন্তু এই গুঁড়া শয়তানি গুণা আবার আই কিরকির কিরকির করে। বুড়াটারে তো বান্ধি রেখেছে, আর মনে হয় গুঁড়াটারে ছাড়ে দিছে। আরে নামাজ হইতে বইল মনে হয় বেলাল রেতে জামাটা দিয়ে এসি হাতে বানাইছি নি, দাঁড়া একটা ফোন দিয়ে তারে নামাজটা পড়ি। এর ওরে সাইড রাখাত নামাজ পড়ি, আবার উঠি একটু আড়া উড়ে করি, এরম এরম চাই। এই ভাল লাগে না, ফার্মেতে ব্যথা করে। এর আবার 2 রাখাত পড়ি। এই হয়েছে কাহিনী। কারণ এখন মাঝে মাঝে ভাবি যে ইবলিশরে তো বাঁধি রেখছে, তারপরও একটা মানুষ এরম কিনলে কমছে বুঝিনি ভাইয়া। পুরা জিমে যাওয়ার পরে আমার পাশের 2 জন ওনারা ওনাদের কাজ করতে আছে, 2 জনে মিলে গল্প করতে আছে যে আই তো নামাজ পড়ি আবার উড়ি আবার একটু মোবাইলটা দেখি, মোবাইলের ভিতরে কী হইতেছে। তারপরে 1-2 মিনিট একটা কিছু টিপ দিয়ে দেখি, একটা রিলস দেখি, এরপরে একটা দেখলে আর একটা দেখি, এরকম করি কতক্ষণ দেই আবার মোবাইলটা আবার থুই, এর পরে আবার পরের 2 রাকাত নামাজ পড়ি। আমার এমন হাসি এসে পেট পাড়ি। আমি কই আল্লাহ গো আল্লাহ, আমি কি আপনারাও এরকম করেন? বেডে ঘরে জিজ্ঞেতে চাই আপনারাও কি এরকম করেন? অনকর না আমরা করি না 2 জনে। আমি কি আল্লাহ রে কি কইতাম, হাসতে শেষ বেড়ি 2টার কথা উনি। তো ইবলিশ শয়তান করে বাঁধি রাই হলো আপনি একটা মানুষে এমন বদমাশ হয়ে গেছে। রোজার মাসে আল্লাহ তালা ব্যাকেরে নামাজ রোজা করার তৌফিক দান করুক। যাই হোক, শয়তানি বদমাসি অনেকটা আন্নাগুলোকে এন দেয় করছি, চলেন এবার সামনের দিকে আড়ে টুকুর করে জাগিয়ে ব্যক্তি আন্নারা আনলগাইয়েন ভাইয়া পুরা হইলে কারালে কথা কইতাম। বদা তো আজকে 2 দিন থেকে গায়ে পড়েছে, ভিডিও আপলোড করতেছে না। তানজিলাও আজকে ভিডিও দেয় নাই, গতকালকে একটা ভিডিও দিছে, বলছিল দাদি শাশুড়ি অসুস্থ। আল্লাহ জানে ওই মহিলার কী অবস্থা এখন। এক দাদি গেছে, আরেক দাদি যায় কি না, যাক আল্লাহ সুস্থ করে দেখ। অ্যান্ড কথা হয়েছে বদা বেলে পদ্মা সরে গেছে, ওটা কারা বিশ্বাস করেন বলেন তো? বদা পদ্মা সরে যাই থাকলে কেউ যদি বইলে থাকে, আপনারা আর কমেন্ট করছেন, কেউ যদি বইলে থাকে তাকে বলবেন সঠিক প্রমাণ দিতে যে বদা পদ্মাস্তরে গেছে। বদা মাক্ষী 2 জনেরই কেউ এখন পদ্মাস্তরে যাওয়ার কোনো টাইম নাই, মানে সময় নাই। কেন নাই? আমি রান্নাঘরে একটা জিনিস দেখাই, একটা যুক্তি দেখাই। তানজিলার কিন্তু আর বেশি দিন সময় নাই। এই মুহূর্তে কিন্তু একদিকে কিন্তু মা হারাইছে, যে বাসায় না থাকার কারণে একটা মা হারাইছে। কিন্তু হ্যাঁ, বদা যাবে না পদ্মাস্তরে, এটা তো মানে হইতেই পারে না। বদা যাবে, গেলেও ঈদের পরে বা তানজিলার বেবি হওয়ার পরে তখন যাবে, এখন কোনোভাবেই বদা যাবে না। কারণ হয়েছে তানজিলা কিন্তু নরম হয়ে গেছে, দেখেন তানজিলার সময়ও হয়ে গেছে, নরমও হয়ে গেছে গই এখন। তো এই মুহূর্তে যাইয়া বদা আরেকটা কেলেঙ্কারি কোনোভাবেই ঘটাবে না, কোনোভাবেই ঘটাবে না। মেয়ে আরেকটা বিষয় হয়েছে, আজকে তানজিলা ভিডিও আপলোড করে নাই, বদা 2-3 দিন থেকে আপলোড করে নাই, কোনো কাজে হয়তো বিজি আছে বা কোনো একটা কারণে কিছু নিয়ে। আর বদা এখন রেস্টে আছে, বদা তো রেস্ট থাকি ভিডিও দেয়। কারণ হয়েছে বদা এই কয়দিনে প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু তুলে নিছে ইউটিউব থেকে, মা করি। এখন আর দেখানোর মতো কিছু নাই। একটা ঘরের ভিতরে দোতলা নিচতলা মিলাইয়া 2টা কাজের লোক আছে, তারা কাজ করে চলে যায়, একলা করে খালি করে। এখানে 2টা আছে, তানজিলা দাদি শাশুড়িটা অসুস্থ, আরেকটা যুক্তি আছে, তানজিলা এখন নরম হয়ে গেছে, তানজিলার সময় কিন্তু ঘনাই গেছে। এই মুহূর্তে কোনোভাবেই বদা পদ্মাস্তরে যাবে না, যদি না এমন কোনো ঘটনা এখন না ঘটে, যদি না কেউ মারা না যায়। কারণ এই মুহূর্তে পদ্মাস্তরে যাইয়া কালিয়া বুতুড়ি সাবিনা 2টাই কিন্তু রোজার মাস, তারা 2 জনেই কিন্তু এখন তাদের সাবিনা আর কালিয়ার অবস্থা দেখেন, 2টাই কিন্তু এখন ইয়ার মধ্যে আছে, নিজেদের নিয়ে। কালিয়া আছে নিজের সংসার গুছানো নিয়ে, সাবিনা আছে তার জিম নিয়ে, এবং বোনের এখন দায়িত্ব পুরা সাবিনার উপরে। তো বদা তিশা গেলে সাবিনা আর কালিয়া 2টা কিন্তু এখন ইয়েতে বসে থাকতো না। আজকে 3-4 দিন ধরে কিন্তু এই যে যার বাসায় পড়ে থাকতো না, এখানে সবাই একজোট হইতো, এক জায়গায় চলে যেত। এরকম ছন্ন ছাড়া বিষয় কিন্তু আসতো না। এরকম মানে যাওয়া আসা আপ ডাউন করতো না, এদের তো কোনো লজ্জা নাই। যদি বদা যাইয়েই থাকে
অবশ্যই সবাই একসাথে দেখতে। আর গোবর টোকানির কাছে যাই কিতা করবো, গোবর টোকানি আজকে 2-3 দিন দেখেন ভিডিও দেখেন শাশুড়ি মার ঘর নিয়ে আছে। এই কয়দিন গোবর টোকানি কিন্তু শাশুড়ি মার ঘরের কোনো কাজ করে না, কারণ গতকালকের ভিডিওতে মুখ ফুটটা কিন্তু গোবর টোকানি বলে ফেলছে যে ননদ মিজানকে বলছে শাশুড়ি মার কাজ তড়িগড়ি করে কেন যেন না করে, পরের দিন ননদরা যদি টাকা না দেয় মিজানের গাড়ির উপর দিয়ে যাবে, এই টাকাগুলো খুকির উপর দিয়ে যাবে। তো খুকি এখন তিশা এক দান পাঠাইছে মনে হয়, এই জন্য শাশুড়ি মা ঘরের কাজ আবার করা শুরু করছে। বদা 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 যদি একা যাওয়ার কথাও হয়ে থাকে, যদি কেউ বলে থাকে, আপনারা কমেন্ট করছিলেন, তাইলে বদা জীবনও তিশাকে ফালাই যাবে না, এটা এখানে একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে তিশা ছাড়া তো যাবে না, গেলে তিশা সহ গেছে, আর তিশা এই মুহূর্তে যাবেও না, কারণ একটা ঘটনা কিন্তু ঘটছে। এর ভিতরে তানজিলার যদি আবার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ওইখানে যদি উপস্থিত না থাকতে পারে, তখন মানুষই কিন্তু এখানে আরও বেশি তিশা বাপ্পিরে এত জুতা ফিটা করবো, এক ধাক্কা যে খাইছে ওটা একটু আবারও বেলাইল্লাফানা বেলাজ্জাগিরি করবো, কিন্তু একটু সময় নিতে হবে। বদা দেখেন না এখনই তো অ্যাবনর্মালগিরি করতেছে, কিন্তু একটু এই বিষয়টা একটু সময়ের বিষয়টা বলি। তিশা মানে নিজেকে খুব কচি খুকি মনে করে, তো তানকে যদি একটু দূরে রাখা যায়, এখন তানজিলা নাই, সে তাবিয়ার মা হিসাবে বাপ্পির সাথে একটু খেয়াল করে দেখেন। তিশা হয়তো ইতি টিতি এতে হাতের কাছে এইটা এইটা একটু খুঁজে টুজে খাইব, কিন্না খাইব, আইনা খাইব, কোনো রকম খাইব, কিন্তু তান ঘরে থাকলে কিন্তু রান্ত হইব। এই জন্য তানরে তানজিলার উপরে চাপাই দিছে এখন। আরও যেহেতু তানের স্কুল বন্ধ, তানের জন্য এখন ভালো ভালো খাবার ডাইনিং টেবিলে সাজাইতে হইব, তান খাইতে চায়, সেও হেইডাতে বাঁচার জন্য তিশা ঘুমাইব, এই জন্য তানরে আরও ফাটাই দিছে। তো এবার আপনারা বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপরে, কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন কত যুক্তি আছে কিনা। ভাইয়া পুরা আমাদের কালিয়া বট কীতে করছে জানেননি? কালিয়া বটের যে তাবিয়ার জন্য যে গিফট দিয়ে পাঠাইছে, ব্যাগ ট্যাগ দিয়া, বদার জন্য পাঞ্জাবি দিয়া, কারণ বদা এখন যদি সবার সামনে লোক দেখানো শপিং করে, শপিং ভিডিওগুলো দেখাইয়া বদা ভিউজ নিলে মানুষের জুতা পিটা 100 বার খাইব। যার কারণে বদা শপিং না কইরা মিমের কাছে টাকা পাঠাইছে তাবিয়া তান মিমের জন্য। সে ভালো দেখা পাঞ্জাবি, তাবিয়ার জন্য জামা, তারপরে ব্যাগ সব কিছু কিনেছে। এই টাকাটা তিশা বহন করছে, ওই টাকাটা কালিয়াকে দিছে। কালিয়া কিন্তু ডাকা যায় বলছিল, কালিয়ার কাছে টাকা নাই, মাঠ থেকে টাকা আনি কালিয়া বাজার করছে। আর এখন যদি কালিয়া তিশারে শপিং করে দেয় নিজের ঘাটের টাকা দিয়া, আমার মনে হয় না কালিয়া নিজে থেকেই শপিংটা দিছে। তাবিয়া, বাপ্পি, তান, সাকিব এখানে কিন্তু কম টাকা কিন্তু যায় নাই। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, কালিয়ার কাছে যদি কালিয়া দিয়ে থাকে, বিষয়টা খুবই লজ্জাজনক আর ন্যাক্কারজনক কাজ। আপনারা দেখেন 3টা বাচ্চার জন্য কাপড় কিনছে, বদার বাচ্চার জন্য। প্রথম কথা হচ্ছে কালিয়ার কাছে টাকা নাই, কালিয়া কিন্তু অনেক গলা শুকাইতেছে, কালিয়া খুবই গলা শুকাইতেছে, কালিয়ার কাছে টাকা নাই, কিন্তু বদাদের জন্য স্পেশাল গিফট কিন্তু কালিয়া ফাটাইছে। আর বাপ্পি তো কিনবে না এখন শপিং কিনলে লস খাবে, একদিকে টাকা খরচ হবে, আরেকদিকে এই টাকাটা ইউটিউব থেকে শপিংয়ের ব্লগ দিতে পারবে না, জনগণের জুতা ফিটা করব, এটা কিন্তু একটা বিষয় আছে। তো যার কারণে কালিয়ার কাছে টাকা দিয়ে তারপরে শপিং করছে। আর মিমবতুরি নিজের নাম বইলে কালিনুরের জন্য একটা ফুসফুলতা ফাঁকিওয়ালা একটা কিনে দিছে, শাড়ি কিনে দিছে। আর এদিকে সারা পাতার শাড়ি এটার নাম কীতে, শাশুড়ির জন্য আর কি, চাচির জন্য ফুটপাতের থেকে 120 টাকা দামের পাঞ্জাবি। কালিয়া এতটাই নিকৃষ্ট, সাবিনার বাচ্চাদের প্রতিও কালিয়ার কীরকম জুলুম দেখেন, কত বড় নিকৃষ্ট এই কালিয়া যায়। কিন্তু এখন সাবিনার গাড়ির উপরে উড়িবে, সন্ধ্যা রাত বড় রাত 2 রাতের খাবার ইফতারি সব কিছুই কিন্তু কালিয়া কিন্তু সাবিনার উপরে করতেছে এখন। তো এই কালিয়া মরিয়মের জন্য তার গায়ে দেওয়া পুরান জামা নিজের জন্য কিনছে। কালিয়া যেটা বললো যে এটা তার গায়ে হয় না, অনেক আগের জামা, তো এটা মরিয়মকে দিবে বলে এই জামাটা মেকআপ বোতরি থুই রাই দিছে, বুঝছেন নিহিতি, আম্মু এসে তুয়ে রেখে গেছে, এই জন্য তুয়ে রেখে দিছে। এখন এই জামা নিয়ে মেকআপ বোতরি পুরান জামা নিয়ে মরিয়মরে গজাই দিছে। দর্শক দেখেন কত বড় নিকৃষ্ট এই মিম, এই মরিয়মের প্রতি কতটা জুলুম করে এরা। তাবিয়ার জন্য যদি এই কালিয়া বুতুরি দামি জামা কিনতে পারে, না হোক এই জামাটা
তাবিয়াকে যে জামাটা দিছে ব্যাগসহ মিনিমাম তো 2000 থেকে 2200 টাকা হবেই এখন ঈদের সময়। ইস্টার্ন প্লাজা থেকে কিনছে না, ইস্টার্ন প্লাস থেকে কিনছে কি জানি, যাই হোক। তো কম করে হইলো তো 2000 তো হইবে এই জামাটা, বা 1700-1800 হইতে পারে। তো ওইটা বা তাবিয়ার জন্য স্পেশাল গিফট দিয়ে ব্যাগ দিয়ে পাঠায়, মরিয়মের জন্য পুরানা জামা। কি মাইন্ড এই কালিয়া ভুতুড়ির। আর এদিকে মান্নাতের জন্য একটা জামা দিছে সাবিনা ছোটো মাইয়ের জন্য। সাবিনা এই বোনদের জন্য কিন্তু অনেক করার চেষ্টা করে, একবারে জানফ্রান দিয়ে করার চেষ্টা করে। কালিয়া ভুতুড়ির মাইয়ারে কীভাবে ফালে, অথচ এই কালিয়া এতটাই নিকৃষ্ট স্বার্থপর যে ছোটো বাচ্চাটার জন্য একটা ওই যে সারাপাতের শারিফার জন্য যেরকম জামা দিছে ফুটপাতের, ছোটো বাচ্চাটার জন্যই কিন্তু মান্নাতের জন্য কিন্তু এই ফুটপাতের কাপড়ে কিনে দিছে এই কালিয়া ভুতুড়ি। অথচ এই এত এই টাইপের বাচ্চাদের, বেবিদের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, এত সুন্দর সুন্দর ড্রেস এই প্লাস্টিকেরই এই গরমের মধ্যে। এরপরে ফুটপাতের ওই যে দেখবেন ইয়েগুলা মার্কেটের বাইরে দিয়ে গল্লি চল্লির মধ্যে উপরে মাথার উপরে ঝুলে ঝুলে রায় হকাররা, ওইখান থেকে কিনে দিছে মান্নাত্র। আর ওই যে এক জোড়া জুতা দিছে কালিয়া ভুতুড়ির, নাকি কে 5-6 জোড়া জুতা দিছে, কে সৌদি আরব থেকে আনি। কার কথা বললো আমি আসলে বুঝলাম না, যে 4-5 জোড়া জুতা কালিয়া ভুতুড়িকে কে দিবে সৌদি আরব থেকে আনি। তো ওই জুতা থেকে মান্নাতকে এক জোড়া জুতা দিয়ে দিছে কালিয়া ভুতুড়ি। লজ্জা নাই। দেখেন আরেকটা বিষয় খেয়াল করে দেখছেন, কালিয়া ভুতুড়ি যাওয়ার পর থেকে একটা ঝাড়ু কিনতে পারে নাই এখনও। সাবিনার বাড়ির থেকে যাওয়ার সময় একটা ঝাড়ু নিয়ে যায়, এই ঝাড়ু দিয়ে আবার ওই ঝাড়ু সাবিনার বাড়িতে দিয়ে আবার আসার সময় নিয়ে যায়। মানে কী টাইপের মানুষেরা। বাজারে কি ঝাড়ু পাওয়া যায় না কিনতে? বাজার কয় মাইল দূরে, আর কয় মাইল দূরে হাঙ্গুরটা যায়, এতে একটা ঝাড়ু কিনে লই আইতে পারে বাজারে যায়। মানে কি পরিমাণ নিকৃষ্ট এই কালিয়া ভুতুড়ি। কালিয়া ভুতুড়ির জীবনে তো সুখী তো জীবনও হইতো না, অন্যদেরকে সুখ দেখলে কালিয়া ভুতুড়ির জ্বালা যন্ত্রণা ছড়ি যায়। আর আরেকটা বিষয় হয়েছে, কালিয়া ভুতুড়ি নাকি ডিপ্রেশনে আছে, কালিয়া ভুতুড়ি নাকি মন মানসিকতা মেন্টালি ভালো নাই। তো মহিলাদের সর্দার বধাকে একটু পাঠাই দিলে তো হয়, কালিয়া ভুতুড়ি মেন্টালি ভালো থাকবে। কালিয়া ভুতুড়ি মেন্টালি খারাপ কখন থেকে হয়েছে জানেননি? ওই জন দেখছে যে শারমিন আবার নিজের সংসারে ফেরত গেছে, সুন্দর করে আবার সংসার গুছাইতে আছে, যমরাজের সাথে যত ঝামেলা মিটেই নিচ্ছে। তো এইটা দেখার পরে হিতি আবার মেন্টালি ভালো নাই। আবার অঞ্জন পদ্মাস্তরে চলে গেছে, অন আবার দেখতে দেখতে মেন্টালি ভালো হয়েছে, আবার হাঙ্গুরটারে দিয়ে সব কমেডি করে কইতেছে। আপনারা অনেকে বলেন আমার স্বামীকে দিয়ে আমি কাজ করাই, আমার স্বামীকে দিয়ে কাজ না করাইলে আমি করব না, আমি করলে। আরে বাবু তো একটা কামলা, তোরা হারা জীবন কামলা দিয়ে খাওয়াইব। দিশা সব সময় ভিডিওতে আইয়ে বাবুর অপমান করে। তো এই নির্লজ্জ বাবুর কোনো লজ্জা সরম নেই। এখন সাবিনার গাড়ির উপরে যায় উঠছে, সাবিনার ছোটো বাচ্চারাই জিম করতে যায়। মাগো কদুর ভয় ডর লজ্জা সরম কিছু নেই। এক হয়েছে রাব্বি ফোলা এটা বাড়ির মধ্যে, মান্নাত্র থুই যায়, সাথে মরিয়মা আছে। এরপরে ফাঁকা বাড়ির মধ্যে আরিফ চলে যায় আরিফের কাজে। মানে কতটা সেফ, মানে এদের দেখলে গায়ের মধ্যে মনে হয় যে কাটা দিয়ে উঠে এদের কাজকর্ম দেখলে। তো এখন সাবিনা দেখেন জিম করতে যায়, এর ভিতর থেকে আয়সা কিন্তু বাবু হাঙ্গুরটাদের জন্য, মিম হাঙ্গুটির জন্য খাবার টাবার রেডি করি, তারপরে দেয় আবার 2-3 বেলার খাবার। কালকে একটা ভিডিওতে দেখলাম যে সাবিনা খাবার রেডি করতে আছে, এটার নাম কী জানি কয়, বাবু যাই প্লেট থেকে গরম গরম ভাজতেছে, তো সাবিনা ওইখান থেকে যাইয়া বাবু গরম কাইরে কাইরে নিয়ে আইতেছে। সাবিনা কয় আরে রাখ, নেস কেন এখন, নেস কেন, দিব তো বানানো। বিনার জামাই আরিফ করার কথা দেখে শরম এক ফোড়া। বাবু কিন্তু একদিকে সাবিনা কিন্তু জ্যাঠাস হয়, হ্যাঁ, আরেকদিকে কিন্তু বোন হয়, বোনের বাড়িতে। যেটা সাবিনার জামাই আরিফে করার কথা, আরিফ টেবিলে কিন্তু ঠিকই ভদ্রলোকের মতো বইসে খাইতে, সাবিনা খাবার আনি টেবিলে দিব। তো বাবু কিন্তু রান্নাঘরে ঢুকে সাবিনা ভাজা অবস্থায় টানি টানি সব নিয়ে আইতেছে। আর এদিকে মানে মিম যদি কাউকে সুখে থাকতে দেয় তখন মিম ডিপ্রেশনে চলে যায়। একবার যখন সানি বিয়ে করে ফেলছে, ওই খবর পাওয়ার পরে মিম ডিপ্রেশনে চলে যায়। কত টাকায় হাতরায় মাত্রায় বাবু আঙ্গুরটারে খুঁজে বার করছে, সো কিছু না পাই। তারপরে এই ডিপ্রেশন হিতির কাটছে বাবু আঙ্গুরটাকে বিয়ে করার পর, সানির বিয়ের সময়। আবার শুরু হয়েছে যখন দেখছে যে শারমিন একটু সুখের দিকে যাইতেছে, তার সংসারটা আবার গুছাই নিতেছে, আবার ডিপ্রেশনে চলে গেছে। তো মিমের এই ডিপ্রেশন কিন্তু মহিলাদের সর্দার বদাই কিন্তু তুলতে পারে। তো বদাকে আমি অনুরোধ করব, মিমকে সুখী রাখতে হইলে, ভালো রাখতে হইলে, মাকেই তো বোনের টেনশনে ঘুম যেতে পারতেছে না, তো মিমকে ভালো রাখতে হইলে বদার লগে বিয়ে দিয়ে
কি যে নাজমা খালার দোটালাটা মিমকে দিয়ে দেওয়া উচিত, তাহলে মিমের জীবনে যদি একটু সুখ শান্তি আসে, তাহলে তিশারও একটা টেনশন যাইব। বরং সে মিম যেহেতু সাবিনার কাছে গেছে, সাবিনার সংসারটার ভিতরে অশান্তি দৌড়াইতে লয়ে গেছে। কতটা নিকৃষ্ট মহিলা, দুইটা বাচ্চার প্রতি দুই রকম জুলুম দেখেন। সারা পাতার শারিফের কথা তো এটা ফরের বাচ্চা, তো এটার লগে আর কী কাপড় দিব, এটা তো আমি একটা ভিডিও বানাইছি যাক গেল। কিন্তু আপনি দেখেন বদার বাচ্চা আর বদা এতই প্রিয়জন, বদার বাচ্চা আর ইয়ার বাচ্চা সাবিনার বাচ্চার মধ্যে কিভাবে তফাৎ করছে কালিয়া বুতুড়ি। বইনে এক বোনকে যদি তান আর তাবিয়া যদি ভালো মানের কাপড় পাইতে পারে, তাহলে সাবিনার 2 বাচ্চাও পাইতে পারে। এইভাবে ফুটপাতের কাপড় তো মরিয়ম বা মান্নাতের ফোসায় না, অথচ যায় ঠিকই কিন্তু সাবিনার গলার মধ্যে যায় ফাড়া দিয়ে বৈশা খাইতেছে সুন্দর করে। আবার দেখবেন সব কাজ সাবিনারে দিয়ে করে। আর এদিকে দেখেন এটার নাম কী জানি কয়, সাবিনা এদিকে খুশি আছে, কারণ এভাবে টকাটকি করলে সাবিনার একটু ভিউজ বাড়বে, এদিকে সাবিনা একটু খুশি আছে। আরেকটা বিষয় হয়েছে, এটার নাম কী জানি কয়, কালিয়া যতই মিমের বাসাত বদা মহিলার সর্দারের বাড়ির মধ্যে যাক না কেন, তিশা কিন্তু ওইভাবে রমরমা খাবার রান্ধি কোনোদিনও খাওয়াইতো না। খাওয়াইবো কিন্তু মানুষ দিয়ে রান্না করি খাওয়াইবো। দর্শক, সবশেষে একটা কথা, যেটা আপনারা বেশি জানতে চাইছেন যে বদা কি, এটা এই মুহূর্তে বদা পদ্মাশ্বরে এরকম টাইটেল একটা থাম্বনেল যদি দেওয়া যায়, কতগুলো লেম টাইপের যুক্তি যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, মানে হিউজ একটা ভিউজ আদায় করে নিতে পারবো দর্শকের। তাই কিছু ভিউ খোররা এই টাইপের টাইটেল থাম্বনেল দিয়ে এরকম করে। আসলে এখন বদা পদ্মাশ্বরে যাওয়া মানে জনগণের চোখে এমন দোলাই খাবে, আর মানুষ ইচ্ছা করে আকৃষ্ট হইবে এটা এই ভিডিওটা দেখার জন্য। তো এখানে আসলে কোনোভাবেই যুক্তিতে আসে না যদি না কেউ কালিয়ার বাড়িতে কেউ না মারা যায় এই মুহূর্তে। কারণ হয়েছে, কেউ মারা গেলে তো অবশ্যই আপনারা জানতেন, এবং কালিয়া আর সাবিনা সবাই কিন্তু এখন বাড়িতেই থাকতো। তো সাবিনা আর এটা না কালিয়ার ভিডিও দেখেন, তারা 2 বোনে কিন্তু এখানে। আর মিমের ঘর কিন্তু এখনও গুছানো হয় নাই যে থাকবে। আর বদা চোরটা তো যায় শুধু ভিউজের জন্য। বদা যদি ভিউজের জন্য যায় ওইখানে ফুর্তি করার জন্য যায়, অবশ্য কালিয়া এবং সাবিনা 2 জনকে রাইখে, সাবিনাকে রাইখে ফুর্তি করবো, কিন্তু কালিয়াকে রাইখে কোনোভাবে ফুর্তি করতে বদা চাইবো না। যেভাবে হোক, যে দেশের থেকে হোক, কালিয়াকে অবশ্যই নিয়ে যাবো। নাহলে বদা একা যাইয়া ওইখানে কোনো প্লিংসে নিতে পারবে না কালিয়াকে ছাড়া। কথা যুক্তি আছে কি না বলবেন। আর এই মুহূর্তে এই ধরনের টাইটেল রমনমা থাম্বনেল দিলেই ভিউজ আর ভিউজ, হিউজ ডলার, অনেক ডলার পাইবা। আর এদিকে এটার নাম কী জানি কয়, বদা একবার ভুল করছে, মার মৃত্যু চোখে দেখে না। বদা নির্লজ্জ, বদা অনেক কিছু করতে পারে, কিন্তু এই মুহূর্তে এই বোকামি করবে না। এখন ঈদ আসে নাই, কিছু আসে নাই, আগে যায় বদা পদ্মাশ্বর ওইখানে বসে থাকবো, এটা জীবনও যাবে না। আর যাবে কখন, বদা যাবে ঈদের পরে, আর ঈদের পরেও যাবে কিনা সন্দেহ আছে, কারণ তানজিলা এখন নরম হয়ে গেছে। বদা যাবে এক সাইড গুছাইয়া। একটা বিষয় কি, আমরা দেখেন তিশা যখন ফুর্তি করার জন্য গেছিল পদ্মাশ্বরে বদাকে নিয়ে, তখন কিন্তু যাওয়ার আগে তানজিলাকে শান্ত করে গেছে, যে তানজিলাকে আদর যত্ন, তানজিলা শ্বশুর বাড়িতে যায়, তানজিলার লগে 2-3 দিন থাইকে তারপরে আয়শা কিন্তু পদ্মাশ্বরে গেছে। কারণ তানজিলাকে শান্ত না করে গেলে তানজিলা আবার এটা নিয়ে মাইন্ড করে, অভিমান করে। আর এই পর্যায়ে যদি দাদি মরা অবস্থায়, যে রুম্মাই হোক দাদি তো ডাকে, এই মরা অবস্থায় যদি এখন আবার এই তিশা আর বাপ্পি মিলে যদি আবার পদ্মাশ্বরে যায়, তানজিলা কিন্তু এই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে যাব। কারণ তানজিলা তিশা বাপ্পির এরকম উড়ন্ত স্বভাব, ওরা যেন একা ঘুরে, এটা তো তানজিলা আবার পছন্দ করে না, যে কান্না করে, বিরক্ত হয়, মন খারাপ করে। তো যখন তানজিলাকে শান্ত কইরা তিশা গেছে, পদ্মাশ্বরে গেছে, এখন এই মুহূর্তে আবার পদ্মাশ্বরে যাইতে হইলো, তিশা আবার তানজিলাকে দেখেই পদ্মাশ্বরে যাইতো। সেদিন কিন্তু বদাকে একা পাঠাইছে, রোজার খাবার দাবার যেটা পাচ্ছে এটা নিয়ে গেছে, মাকে কিন্তু যায় নাই। যুক্তি আছে কিনা বইলেন। আর এই মুহূর্তে বদা এত বড় ভুল করবে না, যে কোনো সময় টেফির একটা দুর্ঘটনা ঘটতে পারে না, দুর্ঘটনা না, যে কোনো সময় টেফির লাইফে একটা নতুন খবর আসতে পারে। কারণ হয়েছে টেফির কিন্তু পেট হয়েছে ছোট, কি জানি ব্যথা করে সেদিন জানি কইল। টিউব কিন্তু টেপে ছোটো হাইট, মানে ছোটো হাইটের কারণে, গঠন ছোট হওয়ার কারণে এই টাইপের মানুষদের পেটের টিউবটা ছোট হয়, যার কারণে বাচ্চা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যেতে পারে। তো
এন শেষ সময়ে বদা মানুষের জুতার বাড়ি খাবে না, বিশেষ করে তৃষাও এখন যাবে না। আর তানের বিষয় যেটা, তানের বিষয়টা হয়েছে তৃষা এখন মানে হাত ছাড়া আর চুপে চাপে হয়তো ওইখানে শপিং করতেছে, ক্যামেরার সামনে আসতেছে না। আরেকটা বিষয় হয়েছে তানকে তানজিলের বাড়িতে রাখার কাহিনী হয়েছে, তানের জন্য তৃষা প্রচুর পরিমাণ ইফতারি রেডি করতে হয়, টেবিলে তান খাইতে চায়। তান একজন না থাকলে বদাকে দিয়ে একটু কিছু একটা আয়নায় তৃষা খাই নিব, বাইরের থেকে নাই না। তারপর আবার আরেকটা বিষয় হয়েছে টেবিলে বসে অল্প স্বল্প খাইব, যে ইতিবান্দি ফাফিয়া বান্দিদের থেকে একটু একটু বত্তা টত্তা খুঁজাই না, খাইয়া তৃষা অল্প স্বল্পভাবে শেষ করে নেব। আর তৃষা এখন ঘুমাইব, প্রচুর পরিমাণে ঘুম দিব সারাদিন রোজা রেখে। ঠোঁটের দুই পাশে সাদা সাদা ফেনা, সাদা সাদা লালালো, এরপরে ঘুম থেকে চোখ ডুলতে ডুলতে উঠবো। ও আরেকটা বিষয়, তান কিন্তু নামাজ পড়ে, তার দাদির থেকে সে ভালো শিক্ষা পাইছে এবং রোজা রাখে। বাপ্পি তৃষা দুইটা তো রোজাই রাখে না। তানের কারণে, যেটা বাপ্পির মা বলছিল একটা ভিডিওতে, তো তানের কারণে তান যেহেতু রোজা রাখে, তো বাপ্পি তৃষার রোজা ভাঙ্গি তো আর থাকতে পারবে না এই মুহূর্তে। এটাও হইতে পারে যে এই কারণে তানরে বাড়ি থেকে পাঠাচ্ছে। আরেকটা হইতে পারে তৃষার যদি এখন রোজা ভাঙতিও পড়ে থাকে, বদা নিজে নিজে উঠি বাদ্যুকে কোনো রকম ফ্যান নন্দি ওই বাদ্যুকে কসলাই খাইলে বইয়ানে, বদা কোনো কিছু ভাই না করার মতো সাহস তৃষার কাছে নাই। কিন্তু তান যদি থাকে, তানের জন্য অবশ্যই সে একটা খাবার রান্না করতে হবে রাতের বেলা, যেহেতু ছেলের রোজা রাখবে। মা যতই খারাপ হোক, মা তো মায় হ্যাঁ। তো যার কারণে তৃষা এই দুইটা কারণে, একটা যুক্তি হইতে পারে যে তৃষা থাই রকের কারণে রোজা রাখে না, এই জন্য তানকে ভাড়া দিছে ওইখানে খাওয়ার জন্য, বদা কোনো রকম পানি কসলাই খাই ফেলে কিছু একটা দিয়া। এই দুই রকমের আপনারা জানতে চাইছেন, দুই রকমের কথা আমি আপনাদেরকে এখানে বুঝাই দিলাম। বাকিটা আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। চলে গেলাম আজকের জন্য, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।